সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। শপথের মঞ্চে উচ্চারিত এই অঙ্গীকারের মধ্য দিয়ে শুরু হলো বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায়। আনুষ্ঠানিক শপথ গ্রহণ করে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান। রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ নির্বাহী দায়িত্ব গ্রহণের এই মুহূর্তকে রাজনৈতিক বিশ্লেষকরা ঐতিহাসিক বলেই আখ্যা দিয়েছেন। শপথের বাক্য উচ্চারণের সময় তিনি বিশ্বস্ততা, সংবিধান রক্ষা এবং জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার করেন। প্রবাদ আছে, কথায় নয় কাজে পরিচয়। এখন সবার দৃষ্টি থাকবে এই অঙ্গীকার কত দ্রুত এবং কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হয়। নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পরপরই সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এই পদে থেকে তিনি কী পরিমাণ বেতন, ভাতা এবং সুযোগ সুবিধে পাবেন। রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী হিসেবে প্রধানমন্ত্রীর আর্থিক ও প্রশাসনিক সুবিধা আইন দ্বারা নির্ধারিত। এই সুবিধা ব্যক্তি নয়, পদমর্যাদার সঙ্গে সংশ্লিষ্ট। প্রাইম মিনিস্টার বিল 2016 অনুযায়ী প্রধানমন্ত্রীর মাসিক মূল বেতন হিসেবে 1,15,000 টাকা পান। রাষ্ট্র পরিচালনার বিশাল দায়িত্বের তুলনায় এই অঙ্ক অনেকের কাছে প্রতীকী বলেই মনে করেন, কারণ দায়িত্ব বড় হলে হিসাবও বড় হয়। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বেতন কেবল একটি কাঠামোগত বিষয়। মূল বেতনের পাশাপাশি প্রধানমন্ত্রী মাসে 1 লাখ টাকা বাড়ি ভাড়া ভাতার অধিকারী, যদিও বাস্তবে তিনি সরকারের নির্ধারিত সরকারি বাসভবনে অবস্থান করেন। তবু আইন অনুযায়ী এই ভাতার বরাদ্দ থাকে, এটি পদমর্যাদার একটি নির্ধারিত অংশ। এছাড়া প্রধানমন্ত্রীর জন্য দৈনিক 3,000 টাকা ভাতা নির্ধারিত রয়েছে। সরকারি সভা, অনুষ্ঠান বা সফরের ক্ষেত্রে এই ভাতা কার্যকর হয়। বিদেশ সফর বা সরকারি কাজে বিমান ভ্রমণের সময় তার জন্য 25 লাখ টাকার বিমা কাভারেজ রয়েছে, যা রাষ্ট্রীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক প্রোটোকলের অংশ হিসেবে বিবেচিত। প্রধানমন্ত্রীর অধীনে 1.5 কোটি টাকার একটি স্বেচ্ছাধীন তহবিলও বরাদ্দ থাকে। বিশেষ প্রয়োজন, মানবিক সহায়তা কিংবা জরুরি পরিস্থিতিতে এই তহবিল ব্যবহারের সুযোগ রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণে এই তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে বিনোদন এবং আতিথ্য সংক্রান্ত ব্যয়ও সরকার বহন করে। দেশি বিদেশি অতিথিদের সংবর্ধনা, কূটনৈতিক বৈঠক বা রাষ্ট্রীয় অনুষ্ঠান সব ক্ষেত্রেই নির্ধারিত বাজেট থেকে ব্যয় মেটানো হয়। অফিস থেকে বাসভবন এবং বাসভবন থেকে অফিসে যাতায়াতের সমস্ত ব্যয় সরকার বহন করে থাকে। প্রধানমন্ত্রীর বাসভবনের বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন এবং অন্যান্য ইউটিলিটি বিলও সরকারি তহবিল থেকে পরিশোধ করা হয়। কারণ রাষ্ট্রের প্রধান নির্বাহীর কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে এসব সুবিধা নিশ্চিত করা অপরিহার্য। এছাড়া ব্যক্তিগত নিরাপত্তা, প্রোটোকল, প্রশাসনিক স্টাফ এবং দাপ্তরিক সহায়তার জন্য আলাদা সরকারি ব্যবস্থাপনা থাকে। নিরাপত্তা বাহিনী, উপদেষ্টা, সচিবালয় কর্মকর্তা এবং সহায়ক কর্মীদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে সহায়তা করে। প্রধানমন্ত্রী এবং তার পরিবারের নির্দিষ্ট কিছু ব্যয়ও ভাতা কাঠামোর অন্তর্ভুক্ত থাকে, যা দায়িত্বের মর্যাদা এবং রাষ্ট্রীয় প্রয়োজন বিবেচনায় নির্ধারিত। তবে বিশেষজ্ঞরা মনে করেন, প্রধানমন্ত্রী পদ কেবল আর্থিক সুবিধার বিষয় নয়, এটি একটি সাংবিধানিক এবং নৈতিক দায়িত্বের অবস্থান। গাছে কাঁঠাল, গোঁফে তেল ভাবলেই চলবে না। এই পদে থাকতে হলে জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে হবে। সব মিলিয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন মানে শুধু রাজনৈতিক নেতৃত্ব নয়, বরং প্রশাসন, অর্থনীতি, কূটনীতি ও নিরাপত্তা সব ক্ষেত্রে কার্যকর সমন্বয় সাধন করা। বেতন, ভাতা ও আনুষঙ্গিক সুবিধা সেই বৃহৎ কাঠামোর একটি বড় অংশ। নতুন সরকারের যাত্রা এখন শুরু। জনগণের প্রত্যাশা অনেক, চ্যালেঞ্জও কম নয়, কারণ জনগণই শক্তির উৎস, আর সেই শক্তির প্রতি বিশ্বস্ত থাকাই একজন প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় দায়িত্ব। সময় বলে দেবে এই নতুন অধ্যায় কতটা সফলতার গল্প লিখতে পারে।